This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নওদাতে উত্তেজনার খবর আপনাদেরকে দিচ্ছিলাম। আমরা আরো একটা জিনিস জানাই। নওদার 115 নম্বর বুথ, সেখানে হুমায়ুন কবিরের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। হুমায়ুন কবির তার এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ। আম জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির মুর্শিদাবাদে এই দলের কি পারফরমেন্স সেদিকেও নজর রয়েছে সকলের। তার দল 80 থেকে 85 আসনে জিতবে এবং কে মুখ্যমন্ত্রী হবেন তার রিমোট কন্ট্রোল তারই হাতে থাকবে, দাবি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের। এর আগেও ঠিক যেরকম ভাবে তিনি দাবি করেছিলেন যে রিমোট কন্ট্রোল তার হাতে থাকবেন, আরও একবার আজ ভোটের দিনেও তার দাবি। আজকে নিজের দলের সর্বময় কর্তা, আমি রাজ্যের চেয়ারম্যান। আমার দলের 142 জন প্রার্থী ছিল, তার মধ্যে 27 জন বিক্রি হয়ে গেছে। 27 জন তারা তৃণমূলের কাছে টাকা নিয়ে বসে পড়েছে। আমার এখনও 115 জন প্রার্থী আছে। তার মধ্যে ভোটের রেজাল্টের দিনে দেখবেন 80 থেকে 85টা সিট আমার প্রার্থী জিতবে এবং পশ্চিমবাংলার আগামী দিনে যেই মুখ্যমন্ত্রী হবে রিমোট কন্ট্রোলটা হুমায়ুন কবিরের হাতে থাকবে, মুসলমানদের হাতে থাকবে। এত প্রার্থীকে আপনার প্রার্থীকে কেনার টার্গেট, তার মানে কি ভয় পেয়েছিল রাজ্য? নিশ্চয়, কারণ ডাইরেক্ট আমার যদি 181টা প্রার্থী থাকতো, প্রথমেই আমাদের এক গদ্দার খোবাই আমিন পীরজাদা, সে আমার দলে ঢুকে ওদের সাথে মিশে অনেক প্রার্থী মনোনয়নপত্রই করতে দেয়নি, নাহলে আমার 181টা প্রার্থী হওয়ার কথা ছিল। প্রথমেই করেছিল এটা, তারপরে যারা প্রার্থীর টিকলো তাদেরকেও বিভিন্নভাবে টাকা দিয়ে পারচেজ করলো। কারা করলো? বিজেপি কেনে নি। যে বিজেপির বিরুদ্ধে এত কথা বলছে, বিজেপি কেনে নি। কিন্তু অভিষেক কয়লা চুরি, পাথর চুরি, বালি চুরি, যত রকম চাকরি বিক্রি করার টাকা, এইসব অসৎ উপায়ের টাকা দিয়ে করছে। আমার কাছে যা খবর, বীরভূম জেলার সিউড়িতে সোর্স জামিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে। যেহেতু বুথে কিছু করা যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য ফোর্সেস আছে, কিন্তু যেখান থেকে লোক ভোট দিতে বেরোবে সেই জায়গাগুলোতে মোড়ের মাথায় 10 জন 20 জন করে তৃণমূল গুন্ডা দাঁড়ানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ আছে। আমার বিশ্বাস মোটের উপর ভোট শান্তিপূর্ণ হবে এবং এই ভোট পরিবর্তনের ভোট হবে। দাদা, সকাল থেকে আজ সেভাবে গোটা রাজ্য জুড়েই আমরা কোনো জায়গাতেই কোনো সেরকমভাবে কোনো হিংসার খবর আমরা দেখিনি। অন্যান্য ভোটের তুলনায় এবার একটু অন্যরকম ভোট দেখছি, কি বলবেন? দেখুন, এটা নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ এবং আমরা অর্থাৎ বাঙালিদের সামনেও এটা বিরাট বড় একটা দাগ আমাদের উপরে, যে প্রত্যেকবার ভোটের সময় এখানে বোমা চলে, গুলি চলে, বোমা পড়ে, মানুষের প্রাণ যায়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আমরা নিজেদেরকে ক্লেম করব যে আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ, আমরা সবথেকে বুদ্ধিমান, আমরা এত নোবেল পেয়েছি, এত কিছু করেছি, এখনও ভাটনাগার অ্যাওয়ার্ডে সবথেকে বেশি নাম বাঙালির থাকে। সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায়, তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে না। গতকালও ডোমকলে এক বোম পড়েছে, মুর্শিদাবাদ তার জায়গা থেকে এখনও বেরোতে পারেনি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম। আমি আশা করব একটিও ঘটনা ঘটবে না। ভোট শান্তিপূর্ণভাবে হোক। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই প্রতিবেশী সহনাগরিক। যে যার ইচ্ছে মতো ভোট দেবে, যে যার ইচ্ছে মতো রাজনৈতিক দল করবে। এবার কোচবিহারের একটা খবর আপনাদেরকে বলবো। কোচবিহারের তুফানগঞ্জে বুথের কাছে জমায়েতের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। দেখুন ছবি, দেখুন এক্সক্লুসিভলি সবার আগে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রথম দফার ভোট কোচবিহারের ছবি তুফানগঞ্জে, সেখানে বুথের কাছে জমায়েতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। এই মুহূর্তে সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, যোগাযোগ করার চেষ্টা করছি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, তুফানগঞ্জে বুথের কাছে জমায়েতের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। ছবি দেখুন। তাহলে
এই খবরেই আমাদের নজর থাকবে এবং প্রথম দফার নির্বাচন যেখানে 2400 প্রায় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে 16টা আসনে এই মুহূর্তে 16টা জেলার মধ্যে ভোট রয়েছে